1-1.5 বছর? না না 2 বছর। আচ্ছা, দাদারা বললেন যেটা 2 বছর হয়েছে, রাস্তাটা কমপ্লিট হয়েছে। এটা একদম এই স্ট্রেচটা পুরো মন্দারমণি অব্দি টেনে দেবে। এখন শৌলার দিকে যাচ্ছে। শৌলা, আচ্ছা, শৌলার দিকে যাচ্ছে। জোনপুরের দিকে। জোনপুর। ওই যে সমুদ্রগুলো থেকে যাচ্ছে এই দিকটা। এদিকে সব সবজির চাষ হয়। কিন্তু এখানে তো মনে হয় মানে মাটিতে তো নোনা ভাব আছে, এখানে সবজি চাষ হয়। হবে। না, না, এগুলো মিষ্টি। এদিকটা আচ্ছা, এদিকে মিষ্টি জলের চাষ ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, বেলে দেওয়ার সময় ভালো চাষ। দারুণ রাস্তা, দারুণ। এটা নতুন হয়েছে রাস্তাটা, দেখানো খুব সুন্দর আছে। আগে সিঙ্গেল ছিল, হ্যাঁ, ডাবল লেন হয়েছে। এই রাস্তাটা যদি এইভাবে পুরো মন্দারমণি অব্দি টেনে দেয়, মন্দারমণি থেকে একদম দীঘা অব্দি, তাহলে এই রাস্তাটা খুব ভালো হবে। ও তাহলে কাঁথি এসে এটাকে ঢুকতে হচ্ছে নাকি জুনপুর থেকে? ও, জুনপুর থেকে আগে উল্টো দিকে যেতে হবে। কাঁথি থেকে দুটো ভাগ হচ্ছে। সোজা পূর্ব দিকে চলে গেলে একটা জোনপুর, আর একটা দক্ষিণ দিকে এর হচ্ছে শৌলা। আচ্ছা এবার আমরা ওই শৌলা ব্রিজের উপর। আচ্ছা, আমরা শৌলা ব্রিজে যাচ্ছি। ঝাঁকিপুট, পেটুয়া ঘাট, তাই এখানে আবার সিঙ্গেল লেন রোড। কাঁথি, শৌলা, দক্ষিণ পুরুষোত্তমপুর। দক্ষিণ, আমরা সেটা এলাম পূর্ব। আচ্ছা আচ্ছা, এই ব্রিজের এই নিচ দিয়ে গিয়ে আমরা পিছামনি দিকে পড়বো। আমরা ব্রিজে উঠবো না? ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমরা, এই নিচের যে রাস্তাটা, হ্যাঁ। ওটা দিয়ে গেলে পিছামনির দিকে পড়বো। আচ্ছা, সেই কালকে যে আসছিলাম পিছাবনি। পিছামনি পর ছিল তোমার ওটাকে পিছনে চলে যাচ্ছে না? শৌলা ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে রাস্তাটা, ও, এই যে রাস্তাটা। শেষ করলে না আসেনি। ওই রাস্তাটা হ্যাঁ। কালকে চলে যাচ্ছে না? হ্যাঁ, খালপাড় থেকে। এটা হচ্ছে শৌলা, দেখেছো পুরো ধনুকের মতো মার্কা। শৌলা, এটাও তো একটা মানে নদীর মতো না? এটা যে ওই পিছামনি যে খাল, হ্যাঁ হ্যাঁ, এটা এটা সমুদ্রের সঙ্গে একটা মহানা, এটা আচ্ছা। সব সমুদ্রের সঙ্গে কানেক্টেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পুরো ফিশারিজ। এটা ধনুকের মতো পাকা বলে লাইট জ্বলতে দেখতে ভালো লাগে। সেই ও এইটার কথাই আমাকে হ্যাঁ। সেই দাদা বলছিলেন সকালবেলা। হ্যাঁ, না, বিকালে এত কিছু তো করা যাবে না। না, হ্যাঁ। ঘন্টায় কলকাতা 160, জুনপুর 8.7, এসে গেলাম আমরা প্রায়। এখানে একটা ফিশিং এ দেখেছো, মাছটা এসে লাগে যেটি আছে যেটি শঙ্করপুরের মতো। যাওয়ার সময় টুকটাক শুধু ফটো করে নেবে। ডানে। এইবার বলি, এই বাঁ দিকে গেলে তোমার চলে যাচ্ছে ওই যে কাঁথি দিকটা পৌঁছে। আচ্ছা, খালপাড় ধরে দুই দিকে যে কোনো একটা ধরে, ওই যে কাঁথি দীঘা বাইপাসের কাছে। একটা উত্তর আচ্ছা। সাইড, একটা পশ্চিম সাইড আর একটা উত্তর সাইড, পূর্ব সাইড দিয়ে আছে। ওইটা গেলে ওই দীঘা বাইপাসের কাছাকাছি পৌঁছাবো। আচ্ছা, সোজা ব্রিজের উপরে। এখানে রাস্তাটা একটু খারাপ। এটা পূর্ব সাইড দিয়ে আছে, খালের পূর্ব সাইড, এটাও কাছে যাচ্ছে। আচ্ছা, এটাও কাছে যাচ্ছে। তন্ময় কি এই পথ দিয়ে যাওয়ার সময় গেছে। এটাও ভালো রাস্তা, ভালো লাগে। হ্যাঁ, এখানে আবার রাস্তাটা ভালো, যদিও সরু। মানে এটা বেসিক্যালি ওই আমাদের দীঘা মেরিন ড্রাইভ থেকে যে রাস্তার মতো আসছিলাম সেই রাস্তার মতো। ওটা একটু এক সাইডে ফাঁকা মোহনা ছিল, একটা দুই সাইডে গ্রাম্য পরিবেশ।
সব গ্রাম। গ্রাম ডান দিকে কম এই কারণে বলি, ডান দিক হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম লোকের হচ্ছে কি জীবিকা ছিল ধান চাষ ছিল এক টাইম আমন ধান। হ্যাঁ। বাগদাতে কিছু নেই, আমন ধানের চাষ করার পর ওরা সমুদ্রেই মাছ ধরতো। আচ্ছা, মানে জীবন নির্বাহ চলা বলতে সমুদ্রে মাছ, মানে ফিশারিজটাই মানে মানে মৎস্য সম্পদ। আর ওয়ান টাইম হচ্ছে মানে বছরে একবার ওয়ান টাইম হচ্ছে শস্য। এখন শস্যটা কিন্তু সবার পেটে কুলোতো না। আচ্ছা আচ্ছা। ওই মৎস্য ধরে বিক্রি করে পেট নির্বাহ চলত। ও, মানে এই হচ্ছে জেনারেল থিওরি। বুঝতে পেরেছি। মানে একদিক থেকে মাছ, একদিক থেকে একটু ধান, ওই পেটের খাবার জোগাতে ওই দুটোকে ব্যালেন্সিং করে চলত। বুঝেছি। এখানে তোমার বর্ধমানে হুগলি টুগলি বা নদীর মতো উর্বর মাটি নয় যে 12 মাসে চাষ হয়। বাউল মাছটা আজকে হবে। আজকে হবে। ওরা সব ওইখানেই আছে নাকি? ছাড়ক সভা ওখানে আছে। ফেরার সময় কি তুমি এই পথে ফিরবে না কাঁথের রাস্তা দিয়ে ফিরবে? না, এই রাস্তায় ফিরে যাবো। আচ্ছা, কাঁথিপাড়া তো বড় রাস্তাতে ফিরতে হবে, হ্যাঁ। লাভ নেই। বড় রাস্তায় কি করবো, এই রাস্তাতেই চলে যাবো। জুনপুরে সেই শুটকি মাছ। ও, জুনপুরে সেই শুটকি মাছ। ফিশারি ওই বললাম যে সমুদ্রের মাছ যেহেতু এখানে এই শুটকি মাছ বাইরে সাপ্লাই হয় না, হুম। রপ্তানি সব। সাপ্লাই হয়। ওটা হারভেস্ট হয়ে গেছে, মাছগুলো ধরে দিয়েছে। নর্থ ইস্টে যায়, নর্থ ইস্ট ইন্ডিয়াতে। আচ্ছা, ত্রিপুরা, আসাম টাসাম লোক শুটকি প্রচুর খায় না। না, আমার ঠিক আইডিয়া নেই যে শুটকি মাছ কোথায় খুব বেশি চলে। না, তোমার ত্রিপুরা, আসাম ওই সাইডে প্রচুর শুটকি খায় তো। এই রাস্তাটা খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে, কত গাছ। এগুলো কি গাছ মাইদিদা? এটা হচ্ছে ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস, সাদা সাদা জন্য গুড়ি। ইউক্যালিপটাস আর আকাশমণি গাছ। আচ্ছা আচ্ছা। একদম ফাঁকা রাস্তা, অসাধারণ সুন্দর। এই সাইডটা চাষ হয়েছে সব। এবং এই লোকালিটিটা ওইদিকে আছে। হ্যাঁ, ওটা গ্রাম হয়ে গেছে। না, আমরা আস্তে আস্তে বগুড়ান জলপাই। আমরা আস্তে আস্তে সমুদ্র থেকে একটু ভেতর দিকে ঢুকছি তো, তেতাল ছেড়ে গ্রামটাও দিকে যাবে। বগুড়ান জলপাইটা এখানে কোথায় একটা আছে। এই যে ঝাড়কাশ 2 কিলোমিটার। বন্ধুরা, আমরা প্রায় এসে গেছি জুনপুট, আর 2 কিলোমিটার। পুরো স্ট্রেচটা কত কিলোমিটার হবে মাইদিদা? 30-35 কিলোমিটার তো হবেই। হ্যাঁ, দীঘা থেকে তো। এমপিসিএস। সেটা কি? এমপিসিএস হ্যাঁ, মাল্টিপারপাস সাইক্লোন। ও, সেই সেন্টার না? তাহলে সেই যখন ঝড় বৃষ্টি হয় বা কোনো যদি প্রাকৃতিক বিপদ হয় তখন সব এখানে নিয়ে আসে না? চলে গেছে। ওই দিক থেকে কাঁথি থেকে এসে জুনপুর লেগেছে। আমরা সোজা এদিক থেকে আসলাম। হ্যাঁ, এদিক থেকে একদম ডান দিকে
সি বিচ, তাই তো? জুনপুর আসার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এই রাস্তাটাই কাঁথি থেকে আসছে, তাই তো? এইটা কাঁধে থেকে আসছে, ওটা হচ্ছে পেটুয়া ঘাটের দিকে। এটা পেটুয়া সোজা গেলে পেটুয়া পেটুয়া ঘাট, এখানে পেটুয়া ঘাট। এটা মানে উপর দিয়ে গেলে হলদে টলদে কাঁথি দিকে, মানে কাঁথি দিকে পেটুয়া হয়। হ্যাঁ, তাহলে ওটা আরো সেই দিকে যেতে হয়। ওরা আরো, হ্যাঁ, অনেকটা। হ্যাঁ, রাস্তায় ভেড়ার পাল চলছে। সি বিচ 1.5 কিলোমিটার। জুনপুর একটা আসলে বেসিক্যালি একটা ছোটখাটো মফস্বল টাউনের মতো, না? টাউন না, ওটা মৎস্য ফাঁকা নড়ছে মানে ব্যবসা। হ্যাঁ, কিন্তু এখানে তো কত বাড়ি টাড়ি রয়েছে দেখছি আমি। বাড়িটা ঘোরা, কিন্তু এখানে খুব বেশি ডেভেলপ হয়নি। না, ফাঁকা নোম্যান্স ল্যান্ডটাই বেশি। জুনপুরে মাছের জন্য, জুনপুর ঘটি। এই শুটকি মাছ, হ্যাঁ, শুটকি মাছের ফাঁকা জায়গা, ন্যাচারাল ভাবে শুকোবে, প্যাকিং করে বিক্রি করা হবে। সেই এই যে ন্যাচারাল জিনিস। ও আচ্ছা আচ্ছা, এতে শুকনো হয়েছে। এই তো বাম সাইডে ডান সাইডে সব মাছ শুকছে। এই জায়গাটা না মাছ শুকানো হচ্ছে। হ্যাঁ, এই বলো। যে আপনাদের একটু দেখাই, মাছ শুকানো হচ্ছে সব। হ্যালো। হ্যাঁ, তারপর সব ট্রাকে করে এখান থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, শুকনো মাছ চাষ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুটকি মাছ, বেসিক্যালি মাছ শুকিয়ে এখান থেকে ট্রাকে করে সাপ্লাই যায়। সোজা যাবো তো আমরা। শুকনো গাছ সোজা, হ্যাঁ, সোজা সোজা বলতে বেশি দূর যাবে না, এই সাইডে তারপরে যতটুকু যাওয়া যায়। চলে আসে। সব শুটকি মাছ। হ্যাঁ, সব শুটকি মাছ এখানে সব শুকানো হচ্ছে। দুই দিকেই রয়েছে মনে হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকেও আছে। বিচটা কত দূর এখান থেকে? চলো যতটুকু যাওয়া যায়। ওই যে ঝাউগুলো দেখা যাচ্ছে, তারপরে যতটুকু যাওয়া যায় চলো দেখি। বলছিলাম যে স্কুটিটা হয়ে গেছে না। আমরা এখন জুনপুর সমুদ্রের সাইডে যাচ্ছি। এখানে প্রচুর গাছ রয়েছে, আপনাদেরকে একটু দেখ। এই সামনের ব্রিজটা অবধি আমরা আসতে পেরেছি, আমাদের গাড়িটা আমরা ওই দিকটা রেখেছি। এখানে এসে ব্রিজটা শেষ হয়ে যাচ্ছে, এখানে একটা ছোট্ট কাঠের সাঁকো ব্রিজ আছে, সেখান দিয়ে হয়তো সাইকেল বা মোটরসাইকেল যেতে পারলেও গাড়ি যাবে না, যেন আমরা গাড়িটা ওদিকে রেখে, যে আমার দুই দাদা আগে হেঁটে যাচ্ছেন আর আমরা যাচ্ছি এর পরে পরে হেঁটে। এটা বললাম আমাদের গাড়িটা ওই পাশে আছে। আপনাদেরকে দেখাই, এই যে ছোট্ট খালের মতো যেটা রয়েছে, এটা কিন্তু সমুদ্রের সাথে গিয়ে মিশেছে।